জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা আজ। রায় ঘোষণাকে ঘিরে দেশজুড়ে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ডিএমপি। নগরবাসীকে নির্ভয়ে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। জানা যায়, শুধু রাজধানীতেই মোতায়েন করা হয়েছে ডিএমপির ১৫,০০০ সদস্য। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছেন সেনা ও বিজিবি সদস্যরাও। এদিকে মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সোমবার সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর ২ আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন। ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন সাবেক এই আইজিপি গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সেদিনই রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।